শ্রোতাগণ, আমরা এইখানে আপনাকে বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই কোরআন যদি কেউ পড়ে তাহলে সে উন্নত মানের দামি চরিত্রের অধিকারী হবে। এই কোরআন পড়েছিল উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই কোরআন পড়েছিল ওই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর ফলেই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নবীদের পরে সবচেয়ে উত্তম মানুষ হচ্ছে পৃথিবীতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কেন তাদের এত মূল্য? কেন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন আমরা এত স্মরণ করি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন এত স্মরণ করি? এই জন্য যে তারা এই কোরআন শুধু রিডিং করেনি, মূলত এই কোরআন বুঝে পড়েছিল। তাদের মধ্যে কোরআনের চরিত্র তারা লালন করত, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র লালন করতেন। প্রিয় শ্রোতাগণ, এই জন্যই ইবনে মাসউদ, এই জন্যই উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম, সবচেয়ে দামি, সবচেয়ে উৎকৃষ্ট মানুষ তো সে যে নিজে কোরআন শিক্ষা অর্জন করলো এবং আরেকজনকে শেখানোর ব্যবস্থা করে দিল। প্রিয় শ্রোতাগণ, তাই আমরা যদি কোরআন পড়ি, আমাদের যে চরিত্রে বিকৃতি ঘটেছে এই চরিত্র আবার ফিরিয়ে নিয়ে আসতে পারি, আমাদের চরিত্র উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আবার আমরা চরিত্র গড়ে তুলতে পারি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। প্রিয় শ্রোতাগণ, এবার আপনাকে আরেকটা পয়েন্ট বলি যে আমরা কোরআন কেন পড়ব। এই জন্য পড়ব কোরআন যে এই কোরআন যেন কিয়ামতের মাঠে শাফাআত করতে পারে। যেদিন আপনার মাথার উপরে সূর্য চলে আসবে, যেদিন আপনি যার জন্য আজ সুদে মত্ত রয়েছেন, যার জন্য আপনার প্রতিটা সেকেন্ডকে লাগিয়ে দিচ্ছেন, সেই সন্তানটা, সেই ছেলেটা, সেই মেয়েটা সেই দিন কিয়ামতের মাঠে পালিয়ে যাবে, কিন্তু এই কোরআন আপনার পক্ষ নিবে, কোরআন আপনার কাছে আসবে, কোরআন দাঁড়িয়ে যাবে, আল্লাহকে বলবে হে রব্বুল আলামিন মানাতুহুন নাওমা বিল্লাইল, আমি এই ব্যক্তিকে রাত্রে তার ঘুমকে আমি হারাম করে দিয়েছিলাম, ঘুম যেতে দেইনি, তখন আল্লাহ রাব্বুল আলামিন তার সুপারিশকে গ্রহণ করবেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইকরাউল কুরআন ওয়া ইন্নাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি শাফিআন লিআসহাবিহি, তোমরা কোরআন বেশি বেশি পাঠ করো, কোরআন পাঠ করো, এই জন্য যে কোরআন কিয়ামতের মাঠে সুপারিশকারী হিসেবে আসবে। প্রিয় শ্রোতাগণ, আজ বর্তমান যুবকেরা যেমন ভাবে তারা দুশ্চিন্তায় তাদের সময়কে ভরে দিয়েছে, যেমন তারা প্রতিটা স্ট্যাটাস লাগালেই যেন তাদের দুঃখে আর শেষ থাকে না। যাদের একটা স্ট্যাটাস আপনাদের দেখা হয় তার মধ্যে 99% যুবকের এটাই অভিযোগ যে আমি ভালো নেই, আর ভালো লাগে না। কেন ভালো লাগবে? আপনার তো ব্রেন এই কোরআন নেই, কেন ভালো লাগবে? আপনার তো এই ব্রেন শয়তান ঘিরে নিয়েছে, শয়তান তার জাল বিছিয়ে দিয়েছে, আপনাকে এখন আর ভালো লাগবে না, আপনার যেন এক পর্যায়ে মৃত্যুবরণ করার ইচ্ছা করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একজন ব্যক্তি বললেন আল্লাহর নবী আমাকে কিছু নসিহত করেন, তখন তিনি বললেন যে যাও আল্লাহকে ভয় করো। তারপরে এক পর্যায়ে তিনি বললেন যে তুমি কোরআন পাঠ করো, এই কোরআন তোমাদের জন্য ইহজগতে ও পরজগতে নূর হিসেবে কাজ করবে। প্রিয় শ্রোতাগণ, আমরা কোরআন আরো এই জন্য পড়বো যা আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যায়। কেউ বা চায় না তার ঈমান বৃদ্ধি হোক। আমরা যখন বলি যারা ঈমানদার তাদেরকে আল্লাহ কবুল করুক, তখন সামনে যেই থাকুক, সুদ খাক, ঘুষ খাক, নেশা করুক, যাই করুক সবাই বলে আমি, তো আমাদের অন্তর কিন্তু চাই, আমরা না চাইলেও আমাদের এই হৃদয় চাই যে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যাক। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। নিশ্চয়ই মুমিন তারা যারা যখন কোরআন পাঠ করবে যাদের সামনে, ওয়াজিলাত কুলুবুহুম তাদের হৃদয়টা নরম হয়ে যাবে, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম যখন তাদের কাছে কোরআন শোনানো হবে, কোরআন পাঠ করানো হবে, যাদাতুহুম ঈমানা তাদের ঈমান বৃদ্ধি হয়ে যাবে। আমরা সবাই চাই যে আমাদের ঈমান বৃদ্ধি হয়ে যাক। প্রিয় শ্রোতাগণ, আপনাকে শেষ পয়েন্ট আপনাকে বলে আমার বক্তব্য শেষ করব যে আমরা কোরআন এই জন্য পড়ব যে বাড়িটাকে আমার আসল বাড়ি হিসেবে গণ্য করতে হবে। বাড়িটাকে নোংরা ফেলার একটা জায়গা দিতে হবে না, কারণ রাসূলের ভাষায় যেই বাড়িতে কোরআন পাঠ করা হয় না সেই বাড়িটা একটা খারাপ
নিকৃষ্টতম বাড়ি। আপনাকে উদাহরণস্বরূপ বলি যে বাজারে 10টি দোকান আছে, একটি দোকান বন্ধ থাকলে যেমন সব দোকানদার নোংরাগুলো নিয়ে এসে তার সামনে ফেলে দেয়, পেশাব করে, হাজারো নোংরা জিনিস তার সামনে পড়ে, ঠিক তেমনি একটি বাড়িতে যদি কোরআন পাঠ না করা হয় ওই বাড়িটিও ঠিক তেমনি। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাযী লাইসা ফী জাওফিহি শাইউন মিনাল কুরআন কাল বাইতিল খারাব, কাল বাইতিল খারাব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই যার হৃদয়ে, যার পেটে কোরআন নাই, তার এই পেটটা হচ্ছে নিকৃষ্ট ওই দোকানটার মতো। প্রিয় শ্রোতাগণ, তাই আপনাকে আমি এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে বুঝাতে চাইলাম কোরআনের ব্যাপারে আমাদের আকীদা, আমাদের মানহাজ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, আহলুল হাদিসদের কি আকীদা। আপনাকে বললাম যে কোরআন হচ্ছে আল্লাহর কালাম, এতেই বিশ্বাসী হতে হবে। এই যেমন ইমাম আহমদ বিন হাম্বলকে জেলে কারাগারে বন্দী করা হয়েছিল, তবুও তারা মেনে নেননি যে কোরআন মাখলুক। ঠিক তেমনি আমাদের হৃদয়ে তেমন ভাবেই আমাদেরকে লালন করতে হবে যে কোরআন আল্লাহর কালাম। দ্বিতীয়ত, কোরআন পড়লে ইহজগতে ও পরজগতে আপনি সাফল্যমণ্ডিত হবেন ইনশাআল্লাহ। এতেই আমরা আশাবাদী। রব্বুল আলামিনের কাছে দোয়া করব, রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে যে আলোচনা করা হলো তার প্রতি আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা